জোবায়ের হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। ফাইয়াজ হোসেন, আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর রহমতে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরহেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকী কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন।